4 জুলাই যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচন। এটি হচ্ছে একটি পোলিং স্টেশন, যেখানে ভোট গ্রহণ চলছে। অন্যান্য প্রতিষ্ঠানের মতো, মানে অন্যান্য ভোট কেন্দ্রের মতো, এখানেও সকাল 7টা থেকে রাত্র 10টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নেই কোনো নেতাকর্মীর সমাগম, নেই কোনো মানুষের হই হুল্লোড়। যেহেতু যুক্তরাজ্যে ভোটের দিন কোনো সরকারি ছুটি থাকে না, তাই যে যার মতো করে এসে ভোট দিয়ে যান। কেউ অফিসে যাওয়ার পথে, কেউ আবার অফিস শেষ করে ফেরার পথে ভোট দিয়ে থাকেন। এটি পূর্ব লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যেহেতু ভোট কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, তাই আজকে এই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় না, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। যুক্তরাজ্যের এই ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে তেমন আগ্রহ দেখা যায় না। যে যার মতো করে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে থাকেন। এবার আপনারা জানেন 4 জন ব্রিটিশ বাংলাদেশি যারা আগেও এমপি নির্বাচিত হয়েছেন, তাদেরকে ছাড়াও আরও মোট 34 জন প্রার্থী হয়েছেন ব্রিটিশ বাংলাদেশি, যাদের 8 জন রয়েছেন প্রধান বিরোধী দল লেবার থেকে। এছাড়াও কনজারভেটিভ থেকেও রয়েছেন আরও 2 জন। সব মিলিয়ে 34 জন প্রার্থী রয়েছেন। অনেকেই ধারণা করছেন এবার হয়তো ব্রিটিশ বাংলাদেশি যারা প্রার্থী রয়েছেন, তাদের মধ্য থেকে এই সংখ্যাটি 4 থেকে, মানে এমপি নির্বাচিত হওয়ার সংখ্যাটি 4 থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে। যেই 34 জন প্রার্থী রয়েছেন, তবে সবার আকর্ষণ রয়েছে বাংলাদেশি অধ্যুষিত বেথনাল গ্রিন এবং স্টেপনি আসনে। আপনারা জানেন এই আসন থেকে গত 4টি নির্বাচনে 2010 সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন ব্রিটিশ বাংলাদেশি রুশনারা আলী। এর পরপর তিনি 2010, 2015, 2017 এবং 2019 সালের নির্বাচনও ব্যাপক বা বিশাল ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে এবার নানা ইস্যুর কারণে তারও জয়লাভ করা কঠিন হবে বলে মনে করছেন অনেকেই। যদিও রুশনারা আলী জয়লাভ করবেন অনেকেই ধারণা করছেন। লেবার থেকে নির্বাচিত রুশনারা আলী মানুষের মন জয় করার জন্য নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এছাড়াও আরও প্রার্থী রয়েছেন আজমল মাসরুর, রাবিনা খান সহ আরও অনেকেই। আপনারা যুক্তরাজ্যের নির্বাচনের সর্বশেষ আপডেট জানার জন্য 2 নিউজ ফলো করুন। আমরা সবশেষ খবর আপনাদেরকে পৌঁছে দিব। মোহাম্মদ আব্দুল হান্নান, 2 নিউজ, যুক্তরাজ্য।